আসসালামু আলাইকুম। একটা আমলি গাছ, এই আমলি গাছের বয়স হবে 200 বছরেরও বেশি। এটা কেরানীগঞ্জ ঘাটারচর। দেখেন আমলি গাছটা 200 বছরের বেশি হবে এটা। ঠিক আছে, এই আমলি গাছটা বাপ রে বাপ, এটা কেউ কাটতে পারে না এখন পর্যন্ত। এটা কাটলেই সমস্যা হয়ে দাঁড়ায়। কয়েকবার কাটার জন্য এই করছিল, কিন্তু কাটতে পারে নাই। এটা আমাদের এই যে বাবুল মামার বাড়ি, তার একটা খামার আছে। হাঁস মুরগি, এই হাঁস মুরগি নতুন করে আবার শুরু করছে এই খামারটা, মাশাল্লাহ। ঠিক আছে। কি পরিমাণ বড়ই ধরছে রে ভাই, রে ভাই, যা ভাষায় বলতে পারবো না। এত বড়ই ধরছে এই বড়ই গাছ অনেকটি। ঠিক আছে, দেখেন ডাল ভাঙ্গা পড়বে বড়ই গাছের। এটা কিন্তু আমাদের দেশি বড়ই। হ্যাঁ, দেশি বড়ই গাছ। এটা এমনি হয়েছে, লাগাইতে হয় নাই। মামা কই, তোমার এই আমলি গাছের সম্বন্ধে একটু বলো। কি আমলি গাছটা কত বয়স বছর? কত? হ্যাঁ, 200 বছর। আমলি গাছ 200 বছর। হুম। এটা কি কোনো কারা কারা কোনো কাম ক্ষমতা নেই। আম- কাটতে পারবো না? না, এটা আছে, মাল আছে। ওরে বাপরে বাপ, মাল ছাড়া কাটানো যাবে না, ক্ষমতা নেই। ডালি কাটা পারবো বুক দিয়া। বুক দিয়া? বুক ছাড়া ডালি কাটা পারবো না। বাহ, এই আর চিন্তা করছেন ওই আমলি গাছটা মানে কাটার মতন কারো ক্ষমতা নেই, এমন অবস্থা। তো তুমি ফার্ম দিয়ে কি অবস্থা আছে, লাভবান ইনশাল্লাহ? দূর ওই শয়তানি করি। হ্যাঁ, এটা হলো আমার শখ। শখ, শখ। ও শখের বিষয়। হ্যাঁ, এই খামারটা করা হয়েছে হ্যাঁ, শখ। শখ পূরণ করার জন্য। তো সাপোর্টটা দিছে ভালোই, চতুর সাইড দিয়া নেট দিয়া দিয়ে দিছে, মাঝখান দিয়ে সব ওপেন ডেক, হুম। ঘুরতে আছে খাইতে আছে। যাক, আমাদের বাবুল মামায় উনি গরু পালে। এই মামার সাথে সম্পর্ক ওই গাড়াচরে, এই অত্ত এলাকায় এমন কোনো মাটি নাই যে আমরা না বইছি। হুম। হ্যাঁ, খুবই আহ, সম্পর্ক আছে প্রায় বহুত বছর ধরে। এই মামার এখানে সম্পর্ক, আগে এখানে আসতাম, এখানে আইসা সকাল বিকাল রাত গল্প করতাম, বিভিন্ন জায়গায় যাইতাম, ঘুরতাম। হ্যাঁ, অন্যরকম একটা ফিল ছিল। এখন আস্তে আস্তে সব মানুষ সিডা বিডা হয়ে গেছে। এই যে একটা গোপা, এই গোপায়ও আয়া বইছি, আড্ডা মারছি। হ্যাঁ, ওই সাইড দিয়া বাগান, ওইখানে সবজি চাষ করে। এই সাইড দিয়ে হলো বড়ই, উপরে বড়ই, নিচে নেট দেওয়া। এই দেখেন, এটা দেশি বড়ই হয়েছে, প্রচুর পরিমাণ দেশি বড়ই। ডাল ডুল সব ভাঙ্গা পড়ে গেছে, এত দেশি বড়ই। দেখি দিয়ে একটা কি অবস্থা, খাইয়া দেখি দি। ও, আজকাল তো মামা মিষ্টি, মামা প্রচুর মিষ্টি, চিন্তা করে অবস্থা। হম হম, অনেক স্বাদ, সেই স্বাদ, সেই স্বাদ। এত স্বাদ কেন মামা? কাঠগোলা। জাত বলা, তাই এত স্বাদ। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, ভিডিওটা শেয়ার করেন, বাপ মার প্রতি খেয়াল রাখেন। আসসালামু আলাইকুম।